হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে আমাদের নবদ্বীপ পরিক্রমার 6ষ্ঠ দিন। তো আজকে আমাদের পরিবেশ সকাল থেকে একটু অন্যরকম আছে। মঙ্গলারতির পর করে এখানে বৃষ্টি হয়েছে। ভক্তরা বৃষ্টি কিংবা ঝড় উপেক্ষা করে ভক্তরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে এগিয়ে যেতে ইচ্ছুক। আমরা নির্দেশ দিয়েছি, ভক্তরা অলরেডি রাস্তায় চলে গেছিল, আমরা নির্দেশ দিয়ে তাদেরকে ঘুরিয়ে নিয়েছি। তো আজকে আমাদের সারাদিনের কার্যক্রম, আমরা সর্বপ্রথম এখান থেকে বেরিয়ে আমরা যাব সমুদ্রগড়ে। সেখানে একটি নাটক হবে এবং তারপরে শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ সেখানকার বিশেষ মাহাত্ম্য কথা আলোচনা করবেন। সেখান থেকে আমরা চলে যাব গৌর গদাধর চাম্পাহাটিতে, সেখানে সকালে ভক্তদের প্রসাদ, তারপরে রাতুপুর বিদ্যানগর হয়ে আজকে আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাব, যেখানে শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের আজকে ব্যাসপূজা মহোৎসব খুব মহা আড়ম্বরে অনুষ্ঠিত হবে। ইসকন নামহট্ট নিউজ চ্যানেল কি একটুখানি বৃষ্টিতে কি করলো দেখলেন? আমাদের রাজ্যকে সুশাসন করছেন, তার জন্য আমরা কৃষ্ণ ভক্তি লাভ করছি। তো তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বার্তা প্রেরণ করতে চান, আপনারা সবাই শ্রবণ করুন। সেই জন্য এই 84 লাখ জমি আমরা ঘুরতে ঘুরতে এখানে আমি সমুদ্র স্নান হয়েছে।
আর তোমরা সবাই আমার খোঁজা। হে কৃষ্ণ, হে জগন্নাথ, হে দয়াময় প্রভু, আপনি কৃপা করে এসেছেন। প্রভু, আপনাকে দর্শন করবার জন্য আমি এই যুদ্ধ করেছি। তো যারা কালকে ওই মহীশূরাতে কুলদ্বীপের কথা শুনেছিলেন, যেখানে পাঠ শেষ হয়েছিল ঠিক তারপর থেকে পাঠ শুরু হবে, বের করতে পারেন যে 112 পৃষ্ঠা ডাইন দিকে কিছুটা মাঝামাঝি জায়গায়, যে কিছু দূর গিয়া প্রভু বলেন অবচন, এই যে সমুদ্রগড়ি কর দর্শন, এখান থেকে পাঠ শুরু হবে এই সমুদ্রগড়ের কথা। তাই আপনারা ওই মহীশূরা ছেড়ে যখন কিছুটা এগিয়ে এসছেন তখন কুলদ্বীপ অতিক্রম করে আপনারা এই ঋতুদ্বীপে প্রবেশ করেছেন। তো এই ঋতুদ্বীপ হচ্ছে কোন ভক্তির পাদপীঠ মনে আছে? কেউ নাই? অর্চনাক্ষ ভক্তির পাদপীঠ, হৃদয় গর্বে আনন্দ হরি হরি বল। আর এখানে দুই তীর্থ বর্তমান আছে, এক হচ্ছে গঙ্গাসাগর আর এক হচ্ছে সাক্ষাৎ দ্বারকাপুরী, বুঝতে পারলেন? বলছেন কিছু দূর গিয়া প্রভু বলেন অবচন, এই যে সমুদ্র গড়ি কর দর্শন, সাক্ষাৎ দ্বারকাপুরী শ্রী গঙ্গাসাগর, দুই তীর্থ আছে হেতা দেখো বিজ্ঞবর। বলছে এখানে সাক্ষাৎ দ্বারকাপুরী আছে আর গঙ্গাসাগর আছে, এই দুই তীর্থ এখানে আছে। তো শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে, বড় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বিনা নাহি জানে। তো এইখানে ভগবান শ্রীকৃষ্ণ, এই মাতাজিরা কথা নাই, যখন দ্বারকাপুরীতে ছিলেন তখন এই দেশে এইখানে সমুদ্র সেন নামক একজন রাজা এখানে রাজত্ব করতেন। তো বড় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বিনা নাহি জানে। তো ভীম যবে ভীমসেন আইল নিজ সৈন্য লয়ে, ঘেরিল সমুদ্র গড়ি বঙ্গ দিগ্বিজয়ে। তো কী হয়েছিল যে মহারাজ যুধিষ্ঠির কুরুক্ষেত্র যুদ্ধের পরে উনি যজ্ঞ করছিলেন। তো সেই যজ্ঞে তিনি তার 4 ভাইকে চারিদিকে পাঠিয়েছিলেন, চারিদিকে যত রাজা আছেন তাদেরকে কাছ থেকে কর আদায় করবে, যদি স্বেচ্ছায় কর না দিবে তার সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে তাকে পরাস্ত করে কর আদায় করবে। তো ভীমসেনের উপরে দায়িত্ব ছিল এই পূর্ব দেশ থেকে রাজাদের কাছ থেকে কর আদায় করা। তিনি এই পূর্ব দেশে, এই বঙ্গদেশে, এই সমুদ্রগড়ে চলে এলেন। আচ্ছা, যবে ভীমসেন আইল নিজ সৈন্য লয়ে, ঘেরিল সমুদ্র গড়ি বঙ্গ দিগ্বিজয়ে। রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবের গতি, পাণ্ডব বিপদে পইলে আইসে যদুপতি। যদি আমি পারি ভীমে দেখাইতে ভয়, ভীম আত্মনাদে হরি হবে সদয়াময়। দয়া করি আসিবেন এ দাসের দেশে, দেখিব সে শ্যামমূর্তি চক্ষে অনায়াসে। তো ভীম যখন এই পূর্বদেশ বঙ্গদেশ জয় করতে এলেন তখন ওই যে কৃষ্ণ ভক্ত রাজা সমুদ্র সেন তিনি তখন চিন্তা করলেন, মানে ওই সমুদ্র সেন রাজার একটা ব্রত ছিল যে তিনি নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও গিয়ে কৃষ্ণ দর্শন করবেন না। কৃষ্ণ দয়া করে যখন তার দেশে আসবে তখন তিনি কৃষ্ণকে দেখবেন, এই ভাবনি আছেন। তো ভীম যখন এলো গজবাজি হাতি অস্ত্র শস্ত্র নিয়ে, তখন কি হলো, এই যে রাজা সমুদ্র সেন চিন্তা করলেন আমি সহসা ভীমকে কর দেব না, তার সাথে আমি যুদ্ধ করব। আর আমার সাথে যুদ্ধ করে যখন পেরে উঠবে না ভীম, তখন সে কৃষ্ণকে স্মরণ করবে, কৃষ্ণ তখন এখানে আসবে, আমি তখন কৃষ্ণকে দেখব। এই রকম চিন্তা করে কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে রাজা গজবাজি হাস্তি অস্ত্র নিয়ে যুদ্ধযাত্রা করলেন। তখন কি হলো, তো আচ্ছা, এত ভাবি নিজ সৈন্য সাজাইল রায়,
গজবাজি পদাধিক সৈন্য লয়ে যুদ্ধ যায়। শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বান নিক্ষেপায়, বানে জর জর ভীম পাইল বড় ভয়। মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, রক্ষা করো ভীমেনাথ শ্রীচরণ দিয়া। তখন এই চিন্তা করে রাজা কি করলেন, যুদ্ধযাত্রা করলেন। কৃষ্ণ কৃষ্ণ করে অস্ত্র নিক্ষেপ করছে। তো সেই সমুদ্রসেন রাজা এমন বিক্রমভাবে যুদ্ধ করছে, ভীমসেন আর যুদ্ধ করে তার সাথে পেরে উঠছে না। তখন ভীমসেন কী করলেন, তিনি কৃষ্ণকে স্মরণ করছেন, হে কৃষ্ণ দয়াময়, তুমি পাণ্ডবের সখা, তোমার সখা হয়ে আমি যুদ্ধে হেরে যাব, বড়ই লজ্জার কথা, তুমি রক্ষা করো। তো মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়াম, রক্ষা করো ভীমেনাথ শ্রীচরণ দিয়াম। সমুদ্র সেনের সহ যুজিতে না পারি, ভঙ্গ দিলে বড় লজ্জা তা সহিতে না পারি। পাণ্ডবের নাথ কৃষ্ণ পাই পরাজয়, বড়ই লজ্জার কথা হে দয়াময়। ভীমের করুণ নাদ শুনি দয়াময়, সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয়। তখন এই ভীমের আত্মনাদে এবং তার আরেক ভক্ত সমুদ্র সেনের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ এই যে যুদ্ধক্ষেত্র, এখানে তিনি আবির্ভূত হয়ে গেলেন। বুঝতে পারলেন? এই যে আপনারা বসে আছেন এই স্থানে, এই 30-35 বছর আগেও একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল। অশ্বত্থ গাছের নিচে একটা লোহার স্তম্ভ ছিল, সেখানে লেখা ছিল এখানে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তো এই যে স্থানটা, এটা ছিল সেই সমুদ্র সেন রাজার যুদ্ধক্ষেত্র, ব্যাটেল ফিল্ড। বুঝতে পারছেন? তখন ওই যে কৃষ্ণ আবির্ভূত হইলেন, তার শুধু একমাত্র এই সমুদ্র সেন তা দেখতে পেলেন। আচ্ছা, না দেখে সেই রূপ কেহ অপূর্ব ঘটনা, শ্রী সমুদ্র সেন মাত্র দেখে এক জনাম। নব জলধর রূপ কৌশর মূরতি, গলে দোলে বনমালা মুকু তার ভাতি। সর্বঙ্গে অলঙ্কার অতি সুশোভন, পীত বস্ত্র পরিধান অপূর্ব গঠন। সেই রূপ দেখিয়া রাজা প্রেমে মুচ্ছা যায়, মুচ্ছা সম্বরিয়া কৃষ্ণে প্রার্থনা জানায়। এবারে নব জলধর কৌশল মূর্তিরূপে কৃষ্ণ এখানে আবির্ভূত হইলেন। নানাবিধ অলঙ্কার ঝলমল করছে, গলে বন দোলমালা দুলছে, মুক্তার মালা, আর সর্বঙ্গে অলঙ্কার, পীতবস্ত্র পরিধান, অপূর্ব গঠন। তো সেই রূপ দর্শন করে রাজা একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মুচ্ছা, আচ্ছা, তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখি আমরে তব আগমন। তাকে স্তব করছে রাজা সমুদ্র সেন, যে তুমি পতিত পাবন, তো আমাকে পতিদেব দেখিয়া তোমার এখানে আগমন হয়েছে। তব লীলা জগজ্জন করয় কীর্তন, শুনি দেখিবার ইচ্ছা হইল তখন। কিন্তু মোর ব্রত ছিল ওহে দয়াময়, এই নবদ্বীপে তব হইবে উদয়। তো আমার ব্রত ছিল এই নবদ্বীপে তোমার উদয় হবে, আমি দেখব। এই জগতে আসি, তোমার রূপ দেখে, তোমার গুণগান কীর্তন করে তা শুনে আমার ইচ্ছা হলো তোমাকে আমি দেখব। কিন্তু আমার ব্রত, আমি নবদ্বীপের ছেড়ে যাব না, নবদ্বীপে তুমি উদয় হবে, তোমাকে আমি দেখব। তো আমার সেই ব্রত তুমি রক্ষা করলে। নবদ্বীপে কৃষ্ণরূপে হইলে উদয়, তথাপি আমার ইচ্ছা অতি গুরুতর। গৌরাঙ্গ হইল মোর আখির গোচর। বলছে রাজা, বলছে তথাপি আমার আরেকটা নিগুড় ইচ্ছা আছে, যে তুমি গৌরাঙ্গ রূপে আমাকে দেখা দাও। দেখিতে দেখিতে রাজা সন্মুখে দেখিল রাধা কৃষ্ণ লীলা রস মাধুর্য অতুল। শ্রী কুমুদবনে কৃষ্ণ সখীগণ শনে, অপরণ্যে করে লীলা গিয়া গোচারণে। তখন সমুদ্র সেন দেখলেন যে সেই কৃষ্ণ দর্শন হয়ে গেল, এবং কুমুদবনে সখীগণের সঙ্গে কৃষ্ণ অপরাহ্নকালীন বিকালবেলা গোচারণ লীলা করছে। বৃন্দাবনের একটা বন আছে কুমুদবন, সেইখানকার লীলা দেখতে লাগলেন। ক্ষণেকে সেই হইল সেই লীলা অদর্শন,
শ্রী গৌরাঙ্গ রূপ রূপ হেরে ভরি অনয়ন। তো সেই রূপ প্রদর্শন হয়ে গেল। তারপরে দেখছেন মহাসংকীর্তন বেশ গৌরাঙ্গ মহাপ্রভু সাঙ্গপাঙ্গ ভক্ত নিয়ে হরিনাম কীর্তনের জন্য নৃত্য করছে। তো মহাসংকীর্তন বেশে সঙ্গে ভক্তগণ নাচিয়া নাচিয়া প্রভু করেন কীর্তন। পুরট সুন্দর কান্তি অতি মনোহর, নয়ন মাতায় অতি কাপায় অন্তর। সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে, বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে। তো সেই রূপ দেখে রাজা সমুদ্র সেন নিজেকে ধন্য মনে করছেন এবং তিনি তার অনেক স্তবস্তুতি করলেন। কতক্ষণে সেই সকল হইল অদর্শন, কাঁদিতে লাগিল রাজা হয়ে অন্নবন। কিছুক্ষণ সেই লীলা দেখে তা অদর্শন হয়ে গেল। তখন রাজা প্রেমে একবারে কান্না করতে লাগলেন। ভীমসেন এই পর্ব না দেখে নয়নে, তব ভাবে রাজা যুদ্ধে ভীত হইল এতক্ষণে। তো রাজা যখন কান্না করছে আর যুদ্ধ করছে না, তখন ভীমসেন মনে করলো, ভীমসেন এই সমস্ত লীলা কিছুই দেখতে পাইল না এবং মনে করলো রাজা এতক্ষণ আমার ভয়ে ভীত হয়েছে। তখন তিনি কি করলেন, ভীমসেন অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন, রাজা তুষ্ট হয়ে কর যাচে ততক্ষণ। ভীমসেন তখন আবার বিক্রম করলেন। তো সমুদ্র সেন যেই উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করেছিলেন তা সম্পূর্ণ হয়ে গেল। তাই তিনি যুদ্ধে পরাজয় স্বীকার করে ভীমকে কর প্রদান করলেন। হরে কৃষ্ণ। তা কর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায়, ভীম দিগ্বিজয়ে সর্বজগতেতে গায়। ভীম তখন কর পেয়ে আবার অন্য দেশে চলে গেলেন। সমস্ত দেশের লোকেরা ভীমের জয় দিচ্ছে, যে ভীমের জয় ভীমের জয়, কিন্তু আসল নিগুড় রহস্য তারা কেউ বুঝিতে পারিলেন না। তো এই সেই সমুদ্র গরি নবদ্বীপ সীমা, ব্রহ্মা নাহি জানে এই স্থানের মহিয়া। এই হচ্ছে সেই সমুদ্র গরিব নবদ্বীপের এক সীমা। ব্রহ্মা পর্যন্ত জানতে পারেন না এই স্থানের যে কি মহিমা আছে। সমুদ্র আসিয়া হেতা জাহ্নবী আশ্রয়ে, প্রভু পদ সেবা করে ভক্ত ভাব লয়ে। একবার সমুদ্র, যে নদী আছে সমুদ্র আছে, তাদের একটা রূপ আছে। তো সমুদ্র তার রূপ নিয়ে এইখানে চলে এলেন। কোথায় সমুদ্র, কোথায় আছে? সমুদ্রে আছে। এসে মা গঙ্গার কাছে বলল যে আমি তোমার আশ্রয় এখানে থেকে কিছুদিন আমি গৌরাঙ্গের ভজনা করব। সেই সময় কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এই নদীয়াতে ছিলেন, তখন সন্ন্যাস হয় নাই সেই সময়। তখন এই জাহ্নবী মাতা গঙ্গা বলছেন যে, জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তব তীরে প্রভু মোর রহিবে বিপিনে। যে আমার এই মহাপ্রভু কয়দিন আর এই নবদ্বীপে থাকবে, কিছুদিনের ভিতরে তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গিয়ে তোমার তীরে তীরে বাস করবে। আর তুমি এসেছ এইখানে গৌরাঙ্গের ভজনা করতে। তখন এই সিন্ধু সাগর সমুদ্র বলছেন যে, সিন্ধু বলে শোনো দেবী আমারও বচন, নবদ্বীপ সারি নাহি সারে সচির নন্দন। তো সমুদ্র আসল তত্ত্ব কথা বলছে, এই নবদ্বীপ ছেড়ে গৌরাঙ্গ মহাপ্রভু কখনো অন্য কোথাও যায় না। যদ্যপিও কিছুদিন রহে মম তীরে তীরে, অপ্রত্যক্ষে রহে তবু নদীয়ান গড়ে। যদিও সাধারণ লোকের দৃষ্টিতে তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে বাস করবেন, কিন্তু সবার অগোচরে তিনি সবসময় এই নবদ্বীপ ধামে আছেন। নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেতায়, প্রকটয় প্রকট লীলা বেদে কয়। তো এই নবদ্বীপ ধাম হচ্ছে নিত্যধাম। এখানে তিনি প্রকটে থাকেন, কখনো আবার লীলা অপ্রকটেও তিনি এখানে থাকেন। নিতাই গর্বে আনন্দে হরি বল। হেতা তব আশ্রয় আমি রহিব সুন্দরী, সেবিবছি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ হরিণ। বলছে তাই আমি তোমার আশ্রয়ে এখানে আমি থেকে গৌরাঙ্গের ভজনা করব। এই বলি প্রয়নিধি নবদ্বীপে রয়, গৌরাঙ্গেরও নিত্য লীলা সতত চিন্তায়। বুঝতে পারছেন? এখানে থেকে তিনি গৌরাঙ্গের ভজনা করলেন। আচ্ছা, এখানে দুইজন ভক্ত, বুঝতে পারছেন? একজন হইল ভীমসেন, আরেকজন
সমুদ্র সেন, দুইজনে কিন্তু কৃষ্ণ ভক্ত। এই দুইজনের মধ্যে কাকে আপনি উত্তম এবং শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করলেন বলুন? সমুদ্র সেন। সমুদ্র সেন তিনি ইচ্ছা করলেন এই নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও যাব না, নবদ্বীপে প্রভুর উদয় হোক। তাই ভীমের আত্মনাদে কি হলো, কৃষ্ণ আবির্ভূত হলেন, তাকে দেখলেন, তার স্তবস্তুতি করলেন, তার কাছে প্রার্থনা জানালেন যে আমি গৌরাঙ্গ রূপে মহাসংকীর্তন বেশ রূপ কলিকালে আপনি আসবেন, সেই রূপটা আমি দেখতে চাই। তখন কৃষ্ণ কী করলেন, কুমোদ বলে লীলা দেখালেন যে গোপীগণের সঙ্গে কৃষ্ণ সেখানে গোচারণ করতে গেছেন বিকালবেলা, সেই লীলা দেখলেন কিছুক্ষণ, তারপর সেই লীলা অদর্শন হয়ে গেল। তারপরে তিনি গৌরাঙ্গ মহাপুরুষ পার্ষদে এখানে যে উদ্দণ্ড হরিনাম কীর্তন করছেন সেই লীলা দেখলেন, তার অনেক স্তবস্তুতি করলেন। তারপরে সেই লীলা অদর্শন হয়ে গেল, আর না করতে লাগলেন। ভীমসেন মনে মনে ভাবলো বেটা রাজা এখন ভয় পেয়েছে আমার ভয়ে, আর সে তখন যুদ্ধ ছেড়ে দিয়েছে। তখন তিনি বিক্রম দেখালেন, রাজা যেই উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করেছিলেন সমুদ্র সেন তা সফল হলো। ভীমকে পরাজয় স্বীকার করে তাকে কর দিলেন। ভীম চলে গেল। সমস্ত দেশের লোক ভীমের জয় ভীমের জয় বলছে, আসল রহস্য তারা কেউ বুঝিতে পারিলেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধাম পরিক্রমা করতে করতে যেখানে চলে এলেন, এই গ্রামের নাম হচ্ছে চম্পকহাট্টি, লোকে বলে চাপাহাটি। এটা ঋতুদ্বীপের অন্তর্গত। হরে কৃষ্ণ। আর এটা হচ্ছে দ্বিজবাণীনাথের শ্রীপাঠ। তো দ্বিজবাণীনাথ হচ্ছে গদাধর পণ্ডিতের ভাই, বোঝা গেল। যখন মহাপ্রভু তার 24 বছর বয়সে গৃহত্যাগ করে চলে যাবেন অন্যত্র দেশে, এখানে বসুন, এখানে বসুন, বসুন বসুন। তখন মহাপ্রভুর যে অল্প কয়েকজন ভক্ত এই মহাপ্রভুর এই সন্ন্যাস গ্রহণ করবেন এই কথা জানতেন, তাদের মধ্যে দ্বিজবাণী ছিলেন একজন। আর এই কথা শুনেই তিনি কেঁদে আকুল হইলেন এবং গৌর গদাধরের আস্তে চুপ, কথা শোনো। তিনি গৌর গদাধরের কাছে কেঁদে আকুল হইলেন এবং তিনি বললেন যে তোমরা যদি এই নবদ্বীপ মায়াপুর ছেড়ে অন্য দেশে চলে যাও, তাহলে আমি আর এই মায়াপুর নবদ্বীপে বাস করব না, আমিও দেশান্তরী হয়ে অন্য কোথাও চলে যাব। তখন এই গৌর গদাধর দ্বিজবাণীনাথকে বুঝালেন যে দেখো, তুমি যদি আমাদের বিরহ সহ্য করতে না পারো, অন্যত্র চলে যাবে, তাহলে একটা কাজ করো, এই গঙ্গার অপর পারে এই চাম্পাহাটি নামক একটা মনোরম গ্রাম আছে, সেখানে গিয়ে তুমি বাস করো, আর আমাদের বিগ্রহ প্রকাশ করে তার সেবা করো। আমরা দুজন তোমার এই বিগ্রহ রূপে সেবা গ্রহণ করব। বোঝা গেল। তাই মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন নীলাচলে, তখন দ্বিজবাণীনাথ এইখানে এসে বসতি করলেন এবং ভাস্করের দ্বারা এই গৌর গদাধর বিগ্রহ তৈরি করে সেবা প্রকাশ করলেন। বুঝতে পারছেন? আজ এটা হয়েছে এই বছর 515 বৎসর এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। তবে এই যে বিগ্রহ মহাপ্রভু যখন প্রকট লীলায় ছিলেন, তখন 4 স্থানে 4 বিগ্রহ এরকম প্রকাশিত হয়েছে। তার একটা হচ্ছে বিষ্ণুপ্রিয় ঠাকুরানী সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু, কালকে বিকালবেলা আপনারা সকালে দেখেছেন। আরেক হচ্ছে এই দ্বিজবাণীনাথের দ্বারা প্রকাশিত সেবিত এই গৌর গদাধর। তারপর এখান থেকে কিছুটা দূরে অম্বিকা কালনায় আছে, সেখানে মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত কে গৌরীদাস পণ্ডিতের দ্বারা সেবিত প্রকাশিত হচ্ছে গৌর নিত্যানন্দ বিগ্রহ। আর বৃন্দাবনে দ্বাদশ আদিত্য টিলার উপরে সনাতন গোস্বামীর দ্বারা প্রতিষ্ঠিত গৌর নিত্যানন্দ, অর্থাৎ জগদানন্দ পণ্ডিত যখন মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে
বৃন্দাবনে আসছিলেন, তখন মহাপ্রভু জগদানন্দকে পণ্ডিত কতগুলো উপদেশ দিয়েছিলেন যে যাইবে বৃন্দাবন না রহিবে চিরকাল। আর বলছিলেন যে সনাতন যেখানে মদন মোহনের জন্য মন্দির নির্মাণ করছে, বিগ্রহ স্থাপনা করবে, তো তার পাশে সনাতন যেন আমার জন্য একটা স্থান রাখে। তো এই সংবাদ যখন জগদানন্দ সনাতন গোস্বামীকে দিলেন, তখন সেই মদন মোহন মন্দিরের পাশে একটা মন্দির প্রকষ্ট করে সেখানে গৌর নিত্যানন্দ বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। এই চারি বিগ্রহ চারি স্থানে হয়েছে। মহাপ্রভু যখন এই জগতে প্রকট লীলায় ছিলেন সেই সময়ে, বোঝা গেল, সেই গৌর নিত্যানন্দ বৃন্দাবনে গেলে দ্বাদশ আদিত্য টিলায় উঠে তারকে দর্শন করতে পারবেন। আর যারা অম্বিকায় কালনা যাবেন, গৌরীদাসের সেবিত গৌর নিত্যানন্দ আছে। আর এইখানে দ্বিজবাণী দাঁতের দ্বারা সেবিত প্রকাশিত 500 বছর অতীত হয়ে গেছে এই বিগ্রহ এখনও বর্তমান আছে। আর নবদ্বীপ শহরে আপনারা দেখিয়েছেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী সেবিত কি গৌরাঙ্গ মহাপ্রভু তার ভাইয়ের বংশধররা গোস্বামী পরম্পরায় সেই সেবা করছে, বোঝা গেল। আর এই যে ঋতু, এই দ্বীপটার নাম হলো ঋতুদ্বীপ। কেন ঋতুদ্বীপ হলো? কারণ এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন এই জগতে কোন সময় কোন ঋতুতে আসবে, যার জন্য এই ষড় ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত আর গ্রীষ্ম, বর্ষা, তারপরে শরৎ, তারপরে হেমন্ত, তারপরে শীত এবং বসন্ত, এই 6 ঋতু। তাদের একটা স্বরূপ আছে। তারা তখন 6 জনা এক স্থানে বসে নিজেদের মধ্যে একটা ভীষণ কলহ করলেন, ঝগড়া করলেন। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আসবে কোন ঋতুতে কোন সময় আসবে, সবাই দাবি করলেন আমার ঋতুতে মহাপ্রভু আসুক। তখন তাদের মধ্যে একটা সমাধান সূত্র বের করা হলো যে কোন ঋতুটা সর্বোত্তম সব দিক থেকে, সেই ঋতুতে গৌরাঙ্গ মহাপ্রভু আসুক। তখন এক এক ঋতু ধরে তারা বিচার করতে লাগলেন যে গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ গরম, ভালো না। বর্ষাকালে অনেক ঝড় বৃষ্টি হয়, রাস্তাঘাট কদমাক্ত হয়ে যায়, ভালো না। শরৎকালও আবার তো সেই রকম। আবার হেমন্ত কিছুটা দোষ আছে। তারপরে শীতকালে প্রচণ্ড শীত। তারপরে এলো ওই বসন্ত ঋতু, ফাল্গুন চৈত্র। তখন তারা বিচার করে এই বসন্ত ঋতু হইল সর্বোত্তম। এই সময় বেশি শীত নাই, বেশি গরম নাই, জল কাদা নাই, রাস্তাঘাট শুকনা। তো এই বসন্ত ঋতুতে আসুক, এটা সবাই তখন মেনে নিলেন। তাই বসন্ত ঋতুতে ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইলেন। হৃদয় গর্বে মহাপ্রভু। এই জন্য এই দ্বীপের নাম হইল কি কি ঋতুদ্বীপ, যা হচ্ছে অচ্চনাক্য ভক্তির পাদপীঠ। বুঝতে পারলেন? যাই হোক, আমরা এখন ধামমাত্য গ্রন্থ থেকে পাঠ করব এইখানে এই ঋতুর কথা, এই দ্বীপের কথা, যেখানে আমরা সমুদ্রগড়ে যেখানে পাঠ শেষ হলো তার পরের অংশই এখানকার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, দেখবেন 114 পৃষ্ঠা, একটুখানি উপরের দিকে। 114 পৃষ্ঠা বের করুন, বাম দিকে কিছুটা উপরের দিকে, 4-5 লাইনের পরে। তবে নিত্যানন্দ আইলা চম্পহট্টগ্রাম, বাণী নাত গৃহে তথা করিল বিশ্রাম। তখন নিত্যানন্দ প্রভু ওই সমুদ্রগড় থেকে ভক্তগণকে নিয়ে এই বাণীনাথের গৃহ চম্পকঘট্টে চলে এলেন। আমাদের ভক্তিপূর্ণ ঠাকুরের যে বইটাতে যে নিত্যানন্দ প্রভু মায়াপুর থেকে ধাম পরিক্রমা করতে বেরিয়েছে, কোথায় কোথায় তিনি রাত্রি বাস করেছেন সব কথা উল্লেখ আছে। এইখানে এই যে দ্বিজবাণীনাথের গৃহে তিনি বাস করলেন। তারপরে এখান থেকে আবার মামগাছি গ্রামে নারায়ণী দেবীর গৃহে বাস করেছিলেন। বোঝা গেল? সেটা বর্ণনা করতে কালকে আপনারা, কালকেতে যাবেন নাকি আজকে যাবেন না কালকে? কালকে সকালবেলা। তো যাই হোক, তো অপরাহ্নে চম্পকহট্ট করয় ভ্রমণ, নিত্যানন্দ বলে শোনো বল্লভ নন্দন। তো বিকালবেলা তারা এই ধাম ভ্রমণ করতে বেরিলেন। নিত্যানন্দ বলছে, হে বল্লভ নন্দন, জীব গোস্বামীকে বলছে, এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন,
খদির বনের অংশ সুন্দর দর্শন। তো এইখানে পূর্বে অনেক চাপা ফুলের বাগান ছিল। এ হচ্ছে বৃন্দাবনে যে খদির বন আছে তার অংশ। খদির বন চিনেন তো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সেই খদির বন হচ্ছে বৃন্দাবনের একটা বন, নন্দগ্রাম থেকে কিছুটা দক্ষিণ পূর্ব কোণায়। সেখানে কিন্তু আমাদের পূর্ববর্তী আচার্য আস্তে আস্তে এই লোকনাথ গোস্বামীর ভজন কুটির আছে, যেখানে ওই নরোত্তম দাস ঠাকুর তার সেবা করে তার কৃপা পেয়েছিলেন। বুঝতে পারছেন? সে খদির বন। তো সেই স্থানটা এখন আমাদের এই গৌরীয় মঠ, চৈতন্য মঠ থেকে সেখানকার সেবায় আছে। বলছে এই হচ্ছে সেই খদির বনের অংশ। তো চম্পকলতা সখী নিত্য চম্পক লইয়া মালা গাথি রাধা কৃষ্ণে সেবিতেন গিয়াম। তো এখানে কী হলো যে অষ্টসখীর একটা সখী আছে চম্পকলতা। তো চম্পকলতা সখী প্রতিদিন এখানে চলে আসতেন বৃন্দাবন থেকে। বুঝতে পারছেন? এসে তিনি মালা চম্পক ফুল চয়ন করে মালা গেঁথে রাধাকৃষ্ণকে পরাতেন। সেটা কী করে হলো? কোথায় বৃন্দাবন আর কোথায় এই নবদ্বীপ ধাম? কী করে আসতো? এর রহস্যটা কি? বলছে এই যে ধামে একটা যে পদ্ম ফুলের মতন, পাপড়ির মতন, কখনো কখনো সংকুচিত হয় কৃষ্ণের ইচ্ছায়, কখনো আবার পরিস্ফুটিত হয়। বুঝতে পারছেন? তখন ওই চম্পকলতা তার একটা পাপড়ির থেকে আরেকটা পাপড়ি অনায়াসে হেঁটে পার হয়ে চলে আসতেন। এই ভবসাগর হবে বালি চর হাটিয়া হইবি পার, সেরকম অবস্থা। বুঝতে পারছেন? তাই এখান থেকে মালা গেঁথে নিয়ে রাধাকৃষ্ণকে পরাতেন। তো কলি বৃদ্ধি হইলে সেই চম্পক কাননে মালিগণ ফুললয় অতিরিষ্ট মনে। যখন কলিকাল বৃদ্ধিপ্রাপ্ত হইল তখন মালিরা এখানে কি করতেন? এই ফুল তুলে, চম্পক ফুল তুলে একবার হাট বসাই তারা তা বিক্রি করতেন, গ্রামবাসীরা তা কিনে নিত। তো হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি বিক্রয় করয় লয়। যত গ্রামবাসী তারা হাট বসাই এই চাপা ফুল বিক্রি করতেন, গ্রামবাসীরা তা কিনতেন। তো সেই হইতে শ্রী চম্পক হট্ট হইল নাম, চাপাহাটি সবে বলে মনোহর ধাম। তো সেই থেকেই এই গ্রামের নাম হয়ে গেল চম্পকহট্ট, লোকেরা বলে চাপাহাটি। যেই কালে লক্ষণ সেন নদীয়ার রাজা, জয় দেব নবদ্বীপে হনতার প্রজা। তো যেই সময় আজ থেকে 1000 বছর আগের কথা, যখন লক্ষণ সেন এই নদীয়ার রাজা ছিল, তার যে রাজধানী ছিল আমাদের মায়াপুরের উত্তরে যে বামনপুকুর বাজার আছে তার কিছুটা উত্তরে তার রাজপ্রাসাদের ভগ্নাবশেষ পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এখন তার সংরক্ষিত আছে। সেখানে লক্ষণ সেন রাজত্ব করতেন। তা সারা বাংলা একবারে শোনা যায় মধ্যপ্রদেশের ছোটনাগপুর অবধি তার রাজধানী ছিল। বোঝা গেল? কিন্তু আবার আসাম রাজ্যটা তার অধীন ছিল না। তো যাই এখানে যখন তিনি রাজত্ব করছিলেন 1000 বছর আগে, তখন কবি জয়দেব তারই এই রাজধানীর নিকটে বল্লাল দিঘির কোণে কুটির বেঁধে তিনি বাস করছিলেন। আচ্ছা, তারপরে কী হলো? আচ্ছা, জয়দেব নবদ্বীপে হনতার প্রজা, বল্লাল দিঘিকা কুলে বাঁধিয়া কুটির, পদ্মাসহ বইসে তথা জয়দেব ধীর। তো বল্লাল দিঘির কোণে কুটির বেঁধে তিনি বাস করতেন, তার পত্নী পদ্মাবতী সহ। তা কী হলো? 10 অবতার স্তব রচিল তথায়, সেই স্তব লক্ষণের হাতে কো ভুজায়। এখানে বসেই তিনি ভগবানের যে 10 অবতার স্তোত্র তা তিনি রচনা করলেন। একসময় লক্ষণ সেন সেই 10 অবতার স্তোত্র প্রাপ্ত হয়ে গেলেন। পরময় আনন্দে স্তব করিল পঠন, জিজ্ঞাসিলা রাজা স্তব কইল কোন জন। তিনি আনন্দে 10 অবতার স্তোত্র পাঠ করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন এই স্তব কে রচনা করল? আচ্ছা, গোবর্ধন আচার্য রাজারে তবে কয়, মহাকবি জয়দেব রচিও তা হয়। তো তার রাজসভার একজন পণ্ডিত ছিলেন, তার নাম গোবর্ধন আচার্য। তিনি তখন বললেন
জয়দেব হচ্ছে এই দশাবতার স্তোত্রের রচয়িতা। কোথা জয়দেব কবি জিজ্ঞাসে ভূপতি, গোবর্ধন বলে এই নবদ্বীপে স্থিতি। বলে আপনার রাজ্যে নবদ্বীপেই তিনি এখন বাস করছেন। শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান, রাত্র যুগে আইল তবে জয়দেব স্থান। তা শুনে কোথায় বাস করে শুনে রাত্রিবেলা সেই রাজা বৈষ্ণব বেশ ধারণ করলেন, রাজবেশে নয়, বৈষ্ণব বেশে জয়দেবের কুটিরে প্রবেশ করলেন। আচ্ছা, জয়দেবে জানিলেন ভূপতি এজন, বৈষ্ণব বেশেতে আইল হয়ে ও কিঞ্চন। তো কবি জয়দেব বুঝতে পারলেন এই হচ্ছে রাজা, বৈষ্ণব বেশেতে তার কাছে এসেছে। অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয়, জয়দেবে যাসে যাইতে আপন আলয়। কিছুক্ষণের ভিতরে রাজা লক্ষণ সেন জয়দেবের কাছে তার পরিচয় দিলেন এবং কবি জয়দেবকে আহ্বান করলেন তার রাজবাড়িতে রাজপ্রাসাদে যাওয়ার জন্য। তো অত্যন্ত বিরক্ত জয়দেব মহাপতি, বিষয়ী গৃহেতে যেতে না করে সম্মতি। তো কবি জয়দেব ছিলেন অত্যন্ত বৈরাগ্যবান, তিনি বিষয়ীর গৃহে যেতে সম্মত হলেন না। কৃষ্ণ ভক্ত জয়দেব বলিল তখন, তব দেশ ছাড়ি আমি করিব গমন, বিষয়ী সংসর্গ কভু না দেয় মঙ্গল, গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল। তো বলছে রাজা লক্ষণ সেনকে যে আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব, বিষয়ীর সঙ্গ করলে কখনো মঙ্গল হয় না, তোমার রাজ্য ছেড়ে গঙ্গা পার হয়ে আমি নীলাচলে চলে যাব। রাজা বলে শোনো প্রভু আমারও বচন, নবদ্বীপ ত্যাগ নাহি কর কদাচন। রাজা তখন বললেন হে কবিবর, আপনি নবদ্বীপ ধাম ছেড়ে অন্য কোথাও যাবেন না। তো তব বাক্য সত্য হবে মোর ইচ্ছা রবে, হেন কার্য কর দেব মোরে কৃপা করে। তার রাজা তখন বলতে লাগলেন যে তোমার কথাটাও সত্য হবে আর আমার কথাটাও থাকবে, এমন একটা কাজ আপনি করুন। কি কাজ? গঙ্গা পারে চম্পক হট্ট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি 2-1 বছর। বললেন এই গঙ্গার পশ্চিম পারে চম্পক হট্ট নামক একটা মনোরম গ্রাম আছে, সেই স্থানে তুমি 2-1 বছর বাস করো। তা মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তব ইচ্ছা হলে তব চরণ দেখিব। যে আমার ইচ্ছা মতো যখন তখন আমি তোমার কাছে যাব না, তোমার অনুমতি নিয়ে সম্মতি নিয়ে আমি কখনো কখনো তোমার কাছে যাব। রাজার বচন শুনি মহাকবিবর, সম্মত হইয়া বলে বচন সত্তর। রাজার এই কথা শুনে কবি জয়দেব সন্তুষ্ট হইলেন এবং তাকে বলতে লাগলেন যদ্যপি বিষয়ে তুমি যদ্যপি বিষয়ে তুমি এই রাজ্য তোমার, কৃষ্ণ ভক্ত তুমি তব নাহি কো সংসার। বলছে যদিও তুমি রাজা বিষয় লইয়া ফির, তুমি হচ্ছ কৃষ্ণ ভক্ত, তোমার এই সংসার বন্ধন নাই। পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়াম, সম্ভাষিনু তবু তুমি সহিলে শুনিয়াম। যে তোমাকে পরীক্ষা করবার জন্য আমি বিষয়ী বলিয়া তোমাকে সম্ভাষণ করলাম, তথাপি তুমি যে তা সহ্য করলে, অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্তম, বিষয় লইয়া ফির হয়ে অনাসক্তম। তা আমি জানতে পারলাম তুমি হচ্ছ কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফিরো কিন্তু বিষয়ের প্রতি তোমার কোনো আসক্তি নাই। চম্পক হট্টেতে আমি কিছুদিন রব, গোপনে আসিবে তুমি ছাড়িয়া বৈভব। তো ঠিক আছে, আমি তোমার কথা মতো চম্পক হট্টে কিছুদিন আমি থাকব এবং তুমি গোপনে সমস্ত বিষয় বৈভব সেরে আমার কাছে আসবে। হৃষ্ট চিত্ত হয়ে রাজা অমর্ত্য দ্বারায়, চম্পক হট্টেতে গৃহ নির্মাণ করায়। তখন রাজা সন্তুষ্ট হয়ে তার মন্ত্রীদের দ্বারা তাড়াতাড়ি এই চম্পক হট্টে কবি জয়দেব পত্নী পদ্মাবতীর বসবাসের উপযুক্ত গৃহ ভজন কুটির তৈরি করে দিলেন। আচ্ছা, তো তথা জয়দেব কবি রহে দিনকত, শ্রীকৃষ্ণ ভজন করে রাগ মার্গ মত। তখন কবি জয়দেব তার পত্নী এই চম্পাহাটি গ্রামে এসে বাস করলেন এবং শ্রীকৃষ্ণের ভজন করতে লাগলেন, একেবারে রাগ মার্গে কৃষ্ণ ভজন। বুঝতে পারছেন? পদ্মাবতী দেবী আনে চম্পকের ভার,
জয় দেব পূজে কৃষ্ণ নন্দের কুমার। তো প্রতিদিন পদ্মাবতী দেবী এই চাপা ফুল তুলে আনতেন, আর কবি জয়দেব মহাপ্রেমে কৃষ্ণের পূজা করতেন। দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পকবরণ, পুরট সুন্দর কান্তি অতি মনোহর। তো দেখতে দেখতে কবি জয়দেব দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে দেখতে কী হয়ে গেল, এই চাপা ফুল স্বর্ণ চাপার মতো গাত্রের বর্ণ হয়ে গেল। তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যে গাত্রের বর্ণটা ছিল এই স্বর্ণ চাপার মতো, বুঝতে পারছেন? তো রাধারানীর যে গাত্রবর্ণ সেটাও ছিল এই চম্পক বরণ ফুলের মতো। ঠিক মহাপ্রভু রাধারানী গাত্রবর্ণ গ্রহণ করেছে, ভাব এবং কান্তি, তাই গৌরাঙ্গ মহাপ্রভুর বর্ণও এই স্বর্ণ চাপার মতো সুন্দর। তারপরে কি হলো যে পুরট সুন্দর কান্তি অতি মনোহর, কুটি চন্দ্র নিন্দি মুখ পরম সুন্দর। চাচর শিকুর শোভে গলে ফুলমালা, দীর্ঘ বাহু রূপে আলো করে পর্ণশালাম। দেখিয়া গৌরাঙ্গ রূপ মহাকবিবর, প্রেমে মুচ্ছা যায় চক্ষে অশ্রু ঝর ঝর। পদ্মাবতী দেবী সেই রূপ নিরখিয়াম, হইল চৈতন্যহীন ভূমিতে পরিয়াম। এইভাবে কবি জয়দেব তার পত্নী পদ্মাবতী মহাপুরুষ এই গৌরাঙ্গ রূপ দর্শন করে প্রেমে একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আচ্ছা, তারপর গেল পদ্মহস্ত দিয়া প্রভু তুলে দুইজনে, কৃপা করি বলে তবে অমীয় বচনে। তখন গৌরাঙ্গ মহাপুরুষ স্বয়ং তার পদ্মহস্ত দিয়ে জয়দেব এবং পদ্মাবতীকে তুললেন, আর কৃপা করে বলতে লাগলেন, তুমি দোহে মম ভকত পরম উদার, দর্শন দিতে ইচ্ছা হইল আমার। মহাপ্রভু বললেন, তোমরা দুজন আমার ভক্ত, পরম ভক্ত, তো তোমাদেরকে দর্শন দিতে আমার ইচ্ছা হলো। অতি অল্প দিনে অল্প দিনে এই নদিয়া নগরে জনম লভিব আমি শচীর ঘর উদরে। তো অতি অল্প দিন পরে আমি এই নদিয়া নগরে কী করব, শচী মাতার উদরের থেকে জন্মগ্রহণ করব। সর্বয় অবতারের সকল ভক্ত শনে, শ্রীকৃষ্ণ কীর্তনে বিতরিব প্রেমধনে। আমার পূর্ব লীলায় যত ভক্তবৃন্দ আছে সবাইকে সঙ্গে নিয়ে আসব, আর হরিনাম কৃষ্ণ কীর্তন করব, আর পরাপ্রেম আমি দান করব। 24 বছরে আমি করিয়া সন্ন্যাস, করিব অবশ্য নীলাচলেতে নিবাস। তো 24 বছর বয়স হলে আমি গৃহত্যাগ করে সন্ন্যাসী হই, নীলাচলে গিয়ে বাস করব। শ্রী গীত গোবিন্দ আচ্ছা তথা ভক্তগণ সঙ্গে মহাপ্রেমাবেশে, শ্রী গীত গোবিন্দ আচ্ছাদিব অবশেষে। বলছে যে মহাপ্রেমাবেশে আমি কি করব, আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে তোমার রচিত ওই যে বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দ আমি আচ্ছাদন করব। তব বিরচিত গীত গোবিন্দ আমার, অতিশয় প্রিয় বস্তু কহিলাম সার। যে তোমার রচিত এই যে গীত গোবিন্দ এটা আমার অত্যন্ত প্রিয়। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, দেহান্তে আসিবে হেতা কহিন নিশ্চয়। এই যে নবদ্বীপ ধাম এটা আমার অত্যন্ত প্রিয় স্থান। তোমরা দুজনে দেহান্তে কী করবে, আবার এই নবদ্বীপে আসবে। এবে তুমি দোহে যাও যথা নীলাচল, জগন্নাথের সেব গিয়া পাবে প্রেম ফল। এখন তোমরা দুজন এখান থেকে নীলাচলে যাও, নীলাচলে গিয়ে জগন্নাথে গিয়ে সেবা করো, প্রেম ফল প্রাপ্ত হয়ে যাবে। এত বলে গৌরচন্দ্র হইল দর্শন, প্রভুর বিচ্ছেদে মুচ্ছা গেল দুইজন। এই বলে মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন, আর মহাপ্রভুর বিরহে দুইজন তখন প্রেমে একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মুচ্ছা শেষে অনর্গল কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে সব নিবেদন কইল। তো কিছুক্ষণ পরে তাদের জ্ঞান ফিরে এলো, তারা যখন কেঁদে কেঁদে মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, হায় কিবা রূপ মোরা দেখুন নয়নে, কে মনে বাসিব এবে তার দর্শনে। হায় কি অপরূপ রূপ আমরা দর্শন করলাম, কেমন করে তার অদর্শনে আবার আমরা প্রাণ ধারণ করব। নদিয়া সারিতে কভু প্রভু কেন আজ্ঞা কইল,
বুঝি এই ধামে কিছু অপরাধ হইল। তো এই নবদ্বীপ ধাম ছেড়ে যেতে মহাপ্রভু কেন আজ্ঞা দিলেন? মনে হয় আমাদের কোনো অপরাধ হয়েছে এই ধামে। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, ছাড়িতে মানসে বিকলিত হয়। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময় ধাম, এ ছেড়ে যেতে আমাদের মন বিকলিত হচ্ছে। ভালো হইত নবদ্বীপে পশু পাখি হয়ে, থাকিতাম চিরদিনে ধাম চিন্তালয়ে। খুব ভালো হতো যদি নবদ্বীপ ধামে পশু পাখি হয়ে চিরদিন থাকতাম, তাইলে ভালো হতো। আচ্ছা, থাকিতাম চিরদিন ধাম চিন্তালয়ে, পরাণ ছাড়িতে পারে তবু এই ধাম, ছাড়িতে না পারি এই গুরুমনস কাম। ওহে প্রভু শ্রী গৌরাঙ্গ কৃপা বিতরিয়া, রাখো আমার দোহে হেতা শিচরণ দিয়া। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি তোমার শিচরণ দিয়ে আমাদেরকে এই ধামে রাখো। বলিতে বলিতে দোহে কাঁদে উচ্চরায়, দৈববাণী সেইখানে শুনিবারে পায়। তখন আকাশবাণী হলো, দৈববাণী হলো কি? দুঃখ নাহি কর দোহে যাও নীলাচল, দুই কথা হবে চিত্ত না করো চঞ্চল। তো তোমরা দুঃখ পেও না, দুইজনেই এখন নীলাচলে যাও, তোমাদের দুইজনের কথাই সত্য হবে, চঞ্চলতা করো না। কিছুদিন পূর্বে দুহে করিলে মানস, নীলাচলে বাস করি কতেক দিবস। তোমরা দুইজনে ইচ্ছা প্রকাশ করেছিলে কিছুদিন নীলাচলে গিয়ে বাস করব। সেই বাঞ্ছা জগবন্ধু পুরাইল তব, জগন্নাথ চাহে তব দর্শন সম্ভব। তো তোমাদের সেই ইচ্ছা জগন্নাথ পূর্ণ করলেন। সম্ভবত জগন্নাথ তোমাদের দর্শন চায়। হরে কৃষ্ণ। জগন্নাথে জগন্নাথে তুষিপুন ছাড়িয়া শরীর, নবদ্বীপে দুইজনে নিত্য হবে স্থির। তো জগন্নাথকে তুষ্ট করে তোমরা এই নবদ্বীপ ধামবাসী হবে। তো নবদ্বীপে দৈববাণী শুনি দুহে চলে ততক্ষণ, পাছে ফিরি নবদ্বীপ করেন দর্শন। দৈববাণী শুনে কবি জয়দেব এবং পদ্মাবতী তখন এই নবদ্বীপ ছেড়ে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন, আর পিছে ফিরে ফিরে এই নবদ্বীপের শোভা দর্শন করতে লাগলেন। আর ছল ছল করে নেত্র জলধারা বহে, নবদ্বীপবাসী গণে দৈন্য বাক্য কহে। ছল ছল নয়নে জলধারা বইছে, আর নবদ্বীপবাসী গণের উদ্দেশ্যে দৈন্য করে বললেন, তোমরা করিয়া কৃপা এই দুইজনে, অপরাধ করিয়াছি করহ মার্জনে। বলছেন তোমরা কি করো, কৃপা করো আমাদেরকে, আমরা দুজন অপরাধ করেছি তাই নবদ্বীপ ছেড়ে চলে যেতে হচ্ছে, আমাদের অপরাধ মার্জনা করো। অষ্টদল পদ্মসহ নবদ্বীপ ভাই, দেখিতে দেখিতে তোহে কত দূর যায়। দূরে গিয়া নবদ্বীপ নাহি দেখে আর, কাঁদিতে কাঁদিতে গৌরভূমি হয় পার। কিছু দূর গিয়ে নবদ্বীপ আর দেখতে পাচ্ছে না। এইভাবেই বঙ্গভূমি তারা অতিক্রম করলেন। কতদিনে নীলাচলে পৌঁছিয়া দুইজনে, জগন্নাথ দর্শন কইল হৃষ্ট মনে। কিছুদিনের ভিতরেই তারা নীলাচল ধামে পৌঁছে গেলেন, গিয়ে জগন্নাথকে দর্শন করলেন। ওহে জীবেই জয় দেবস্থান হয়, উচ্চভূমি মাত্র আছে বৃদ্ধ লোকে কয়। এতক্ষণ এই কথা বলে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন, হে জীব, এই হচ্ছে জয়দেবের স্থান, যেখানে জয়দেব কুটির বেদে বাস করেছিলেন। এটা কিছুটা ভূমিটা উঁচু আছে, বৃদ্ধ লোকেরা বলছে এখানে কবি জয়দেব বাস করছেন। জয়দেব স্থান দেখি শ্রীজীব তখন, প্রেমে গড়াগড়ি যায় করে ও রোদন। তো জয়দেবের স্থান দেখে কবি জয়দেব জীব গোস্বামী সেখানে ভূমিতে গড়াগড়ি দিয়ে তিনি কান্না করতে লাগলেন। ধন্য জয়দেব কবি, ধন্য পদ্মাবতী, শ্রীগীত গোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণরতী। জয়দেব ভোগ কইল যেই প্রেম সিন্ধু, কৃপা করি দেহ মোরে তার এক বিন্দু। আচ্ছা, এই কথা বলে জীব ধরণী লোটায়, নিত্যানন্দ শিশরণে গড়াগড়ি যায়। সেই রাত্র সবে করে রয় বাণীনাথ ঘরে,
বংশী সহবাণী নিত্যানন্দ সেবা করে। নিতাই জাহ্নবা পদ ছায়া আসজার নদিয়া মাহাত্য গায়কে নিচন দাস নিতাই গর্বে মানন্দে হরি হরি বল হরি বল। তো এইভাবে নিত্যানন্দপূর্ব জীব গোস্বামী অন্যান্য ভক্তগণের কাছে এই স্থানের মহিমা বর্ণনা করলেন। কবি জয়দেবের কথা বললেন যে কীভাবে তিনি এই চাঁপা ফুল দিয়ে রাধাকৃষ্ণের উপাসনা করে রাধাকৃষ্ণের মাঝেই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হইলেন, তার আদেশ প্রাপ্ত হইলেন এবং এখান থেকে তারা নীলাচলে গেলেন জগন্নাথ দর্শনের জন্য। নিতাই গর্বে আনন্দ হরি হরি বল। তবে এই যে গীত গোবিন্দের কথা বললেন, হরে কৃষ্ণ, তা এই যে গীত গোবিন্দ এটা বিখ্যাত গ্রন্থ কবি জয়দেব গোস্বামী রচনা করেছেন, বুঝতে পারছেন? তো মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তিনি প্রতিদিন ভক্তগণের সাথে এই গীত গোবিন্দ আস্বাদন করতেন। তখন প্রথম কবি যখন এই গীত গোবিন্দ রচনা করলেন এবং তখন হরে কৃষ্ণ কি হলো, সে ওখানকার কিছু লোক এই কাব্যের বিরোধী করলো, এটা অশ্লীল কাব্য বলল। তখন রাজা কি করেছিল, এটা সেই এই যে হরে কৃষ্ণ সেই মন্দিরের ভিতরে এই যে গীত গোবিন্দ দেবদাসীরা নৃত্য কীর্তন করে গাইত, তা গাওয়া নিষেধ করে দিল। তখন এই যে কবি জয়দেব, পদ্মাবতী আর একজন তাদের সঙ্গিনী ছিল, তারা কি করলো, বহু লোককে এই গীত গোবিন্দ কীর্তন শিখাইতে লাগলো, বোঝা গেল। তখন বহু লোকেরা যেখানে সেখানে কাজকর্মে যেত গীত গোবিন্দ তারা গাইত। তো একটা চাষি লোক বেগুন চাষ করছে, তার 12-13 বছর বয়স্ক একটা মেয়ে আছে, সেই গীত গোবিন্দ কীর্তন করে প্রায় দিন। তো একদিন ওর বাবা বলছে যে কালকে হাটবার আছে, তুই বেগুন তুলবি, আমি হাটে নিয়ে যাব, বিক্রি করব। তো সেই মেয়েটা একটা ঝুড়ি নিয়ে বেগুন খেতে গেছে। বেগুন খেতে গিয়ে বেগুন তুলতে তুলতে সুর করে এই গীত গোবিন্দ গান গাইছে, বোঝা গেল। গীত গোবিন্দ গান গাইছে আর নৃত্য করছে, বেগুন তুলছে। স্বয়ং জগন্নাথ দেব সিংহাসন ছেড়ে ওই যে মেয়েটা তার পিছে পিছে যাচ্ছে, গীত গোবিন্দ শুনছে। এত গীত গোবিন্দ জগন্নাথের এত প্রিয়। তারপরে কি হলো, মেয়েটা তো কিছুই বুঝতে পারে নেই। তো ওই জগন্নাথের যে উত্তরীয় বসন, বেগুন গাছে কাটা আছে, কাটায় লেগে তার যে উত্তরীয় বসনটা সেখানে থেকে গেছে, বুঝে গেছে। যখন মন্দিরে ফিরে আসছে, সেবকেরা দেখছে জগন্নাথের এই যে বস্ত্র অনেক জায়গায় কাটা লেগে ছিঁড়ে গেছে, ফেটে গেছে, উত্তরীয় বসনটা নাই। তো কী হলো ব্যাপারটা? তখন পরের দিন যখন ওই চাষি ওখানে গেছে, গিয়ে দেখছে জগন্নাথের ওই উত্তরীয় বসন ওখানে আছে। তখন দিছে, কী ব্যাপারটা কী হলো? বলছে আমার মেয়ে এই গীত গোবিন্দ পদ গাইতে গাইতে বেগুন তুলেছিল, আর জগন্নাথ সেখানে তার পিছে পিছে ছুটছে, তার এত আত্মহারা হয়ে গেছে, তার চাদর পরে গেছে, কাপড় ছিঁড়ে যাচ্ছে, কোনো হুঁশ নাই। এই কথা শুনে দেশের রাজা তখন বুঝতে পারলো এই গীত গোবিন্দ জগন্নাথের কত প্রিয়। তখন তিনি নির্ধারণ করে দিলেন যে অনেক কুমারী মেয়েদেরকে এনে যে এরা এখানে গীত গোবিন্দ প্রতিদিন রাত্রে জগন্নাথ যখন শয়ন করবে এই গীত গোবিন্দ গাওয়া হবে। সেই থেকে গীত গোবিন্দ গাওয়া চলছে। নিতাই গর্বে আনন্দে হরি। তো আমাদের এই যে প্রভু মহান্ত, ইনি গীত গোবিন্দ তার এত প্রিয়, এত সুন্দরভাবে গাইতে পারে, সবাই শুনে অবাক হয়ে যায়। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, এই পদটা গাইন দিবেন এখানে। धाम में नरोत्तम दास ठाकुर ने धाम के प्रति धाम में जाना चाहिए, वहाँ रहना चाहिए, उसकी कितनी महिमा है। नरोत्तम दास ठाकुर एक लंबा पद है, हम उसके अंतिम 4 पंक्तियों को कहते हैं। नरोत्तम दास की इसमें इच्छा है, उत्कट अभिलाषा है कि मैं धाम में जाऊं, विशेषकर वृंदावन में जाऊं। कबे गोवर्धन गिरी हेरी बनयन भरी, अर्थात समझते हो ना। हे श्रीमती राधा रानी, हे कृष्ण, मेरा कब वह सौभाग्य उदित होगा कि मैं गिरिराज जी गोवर्धन को दिल भरकर, पेट भरकर
हृदय भरकर आंख भरकर देखूंगा। कबे गोवर्धन गिरी हेरी बनयन भर कबे हवे राधा कुंडे वास। और वह दिन सुदिन कब आएगा कि मुझे राधा कुंड के तट पर निवास करने का समय मिलेगा। इसके बाद नरोत्तम दास ठाकुर और आगे बात कहते हैं, शायद उसको आपको समझने में कठिनाई हो सकती है, हो सकता है कुछ लोगों को पसंद भी ना पड़े। कबे गोवर्धन गिरी हेरी बनयन भरी कबे हवे राधा कुंडे वास। भ्रमिते भ्रमिते कबे ए देह पतन हवे कहे दिन नरोत्तम दास। इसके लिए आप तैयार नहीं है ना? कहाँ तैयार? भ्रमित एक द्वीप से दूसरे द्वीप में जाते जाते हमारी इंद्रियों की शक्ति नष्ट हो जाएगी, शरीर की शक्ति बौद्धिक शक्ति भी नष्ट हो जाएगी। काया है हमेशा के लिए धूली में गिर जाएगा, फिर मैं उठ नहीं पाऊंगा। हे कृष्ण, हे श्रीमती राधा रानी, हे चैतन्य महाप्रभु, मेरा वह दिन कब आएगा? तो कबे गोवर्धन गिरी हेरी बनयन भरी कबे हवे राधा कुंडे वास। भ्रमिते भ्रमिते समझ में आता है ना? हेटते हेटते यहाँ कहते हैं एक द्वीप से दूसरे द्वीप में गए, थक गए, इंद्रिय शक्ति, मन की शक्ति, बुद्धि की शक्ति, शरीर की शक्ति, अब चलने की क्षमता नहीं रहेगी और यह शरीर गिर जाएगा धूलि में हमेशा के लिए। भ्रमिते भ्रमिते कबे ए देह पतन हवे कहे दिन नरोत्तम दास। तो यह इच्छा है कि हेटते हेटते कहते हैं ना पहुँचते मायापुर नहीं पहुँच पाएंगे, कल चाहे परसों यहीं गिर जाएंगे हमेशा के लिए। तो धाम की महिमा है क्योंकि भगवान की नित्य लीला, प्रकट लीला तो होती है। 500 वर्ष पहले भगवान कोई भी देख सकता था, लेकिन आज जो लीला करते हैं भगवान अद्वितीय से लीला करे गौर राय, कौन कौन भाग्यवान देखी बाय। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন আছি ঋতুদ্বীপের চাপাহাটি গৌরগদাধর মন্দির, দ্বিজ বাণীনাথের সেবিত। এখানে খ গ্রুপের সকালের প্রসাদ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অগণিত ভক্তবৃন্দ এখানে রয়েছে। খুবই সংকীর্ণ জায়গায় আমরা চেষ্টা করছি সকলকে প্রসাদ পরিবেশন করার জন্য। এটি একটি মহৎ সেবা, সমস্ত সেবাই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ যেখানে যেখানে যেতেন তিনি চেক করে দেখতেন কি প্রসাদ হচ্ছে, কেননা বাইরের ভক্তরা যারা আসে তারা প্রসাদই পেতে চায় এবং প্রসাদ পেয়ে সবাই সন্তুষ্ট হলে ভক্ত হবে, তাড়াতাড়ি ভগবানের প্রতি বিশ্বাস জন্মায়। সেই জন্য আমরা এই সেবাটি করার চেষ্টা করছি, যদিও অনেক কঠিন, কিন্তু আমরা চেষ্টা করছি। আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সকলকে প্রসাদ দিয়ে সন্তুষ্ট করতে পারি। সকালে এখানে রয়েছে কয়েক বছর ধরে এখানে ক্রমান্বয়ে চলে আসছে, অন্নের সঙ্গে ঘি থাকবে, আলু সিদ্ধ, ডাল, তার সঙ্গে একটা রসা আর মিষ্টি। এখানে আছে জগন্নাথের প্রিয় খাজা রয়েছে, আর বাকি আইটেমগুলো সেম রয়েছে। তো আপনারা আসুন, অংশগ্রহণ করুন এবং প্রসাদ পেয়ে ধন্য হন। জয় শ্রী গৌরগদাধর কি, শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার নাম ছচিরানী গঙ্গা দেবী। আমি এবার প্রথম এসেছি মায়াপুর নবদ্বীপ পরিক্রমায়। আমি আলিপুর ডিস্ট্রিক্ট ফালাকাটা ব্লকের। পরিক্রমা আমাকে খুবই ভালো লাগছে প্রভু। আমি যদি গুরুদেব কৃপা করে আমি এরপরে আবার ভক্ত সংগ্রহ করব, করে আবার আসবো। হরে কৃষ্ণ। और परिक्रमा करो, बहुत मजा आनंद होगा आपका मानव जन्म ये হরে কৃষ্ণ। তো আমরা গদাধর গ্রুপ নামট্ট খ বিভাগ, বি বিভাগে আমরা মহীশূরা ছিলাম। ওখান থেকে সমুদ্রগড়, সমুদ্র সেন রাজা এবং ভীমসেনের যুদ্ধ, সমুদ্র সেখানে এসেছিলেন। দর্শন করার পরে আমরা আসি ঋতুদ্বীপ। ঋতুদ্বীপে এই চম্পাহাটি গৌর গদাধর মন্দিরে অপূর্ব সুন্দর 1999 সাল থেকে পন্থা শুরু হয়েছিল। এখানে ঘি, আলু সিদ্ধ আর ডাল এই প্রসাদ। তো
তো আমরা এটা প্রাপ্ত হলাম। এখন আমরা রাতুপুর যাব, রাতুপুর থেকে তারপরে আমরা বিদ্যা বাচস্পতি ওখানে যাব বিদ্যানগর, তারপরে আমরা আমাদের ক্যাম্পে যাব মাখনপুর। হরে কৃষ্ণ। নিতাই মোর সংসার সুখের মুখে তুলে দিয়েছ সংসার। আমরা এখন ঋতুদ্বীপ ভ্রমণ করছি। কোন দ্বীপ? ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ কেন নাম হয়েছে শুনেছেন তো? 6 ঋতু, সবাই কোলাহল করেছে যে আমার ঋতুতে গৌরাঙ্গ মহাপ্রভু আসবে। লাস্টে কোন ঋতুতে এসেছে? বসন্ত। ওই ঋতুদ্বীপে ওখানে গৌর গদাধরের ওখানে কথা বলতে বলতে নিত্যানন্দ জীব গোস্বামীকে যখন কথা বললেন, তখন ওখান থেকে বাণীনাথ উনি নিত্যানন্দ প্রভুর সঙ্গ নিলেন। তাহলে আরও একজন সঙ্গী হয়ে গেলেন। আগে নিত্যানন্দ প্রভু এতক্ষণ জীব গোস্বামীকে বলে বলে আসছেন, এখন আর একজন সঙ্গী হয়েছেন কে? বাণীনাথ। 12 অধ্যায় আপনারা দেখুন, 116 পৃষ্ঠা, 12 অধ্যায় শ্রী ঋতুদ্বীপ শ্রী রাধাকুণ্ড বর্ণন। এই জায়গা হচ্ছে অভিন্ন রাধাকুণ্ড। এখানে নিত্যানন্দ প্রভু এসে একেবারে ভাবে বিভোর হয়ে সংকীর্তন করতে করতে 4 দণ্ড একদম অচেতন হয়ে পড়েছিলেন। তারপরে যখন গৌরাঙ্গের নাম হলো, তখন নিত্যানন্দ প্রভু আবার জেগে উঠলেন, আর জেগে উঠে এইখানকার কথা বলছেন। তার আগে নিত্যানন্দের ভাব দেখুন। জয় জয় শ্রী চৈতন্য চন্দ্র, জয় প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত, জয় গদাধর, শিবাসাদি ভক্ত, জয় জগন্নাথালয়, জয় নবদ্বীপ ধামঘর। প্রভাত হইল রাত্র, ভক্তগণ তুলে গাত্র, শ্রী গৌর নিতাই চাঁদে ডাকে, ভক্ত সহ নিত্যানন্দ, চলে ভোজি পরানন্দ, চম্পক হট্ট পশ্চাতেতে রাখে। চাপাহাটি পাশে লেখে নিত্যানন্দ প্রভু আবার ভাবে বিভোর হয়ে সকাল হলেই, প্রভাত হলেই যাত্রা শুরু করলেন। তথা হইতে বাণীনাথ চলে নিত্যানন্দ শ্বাস, বলে হেন দিন কবে পাব, নিতাই চাঁদের সঙ্গে পরিক্রমা করি রঙ্গে, মায়াপুরে প্রভু গৃহে যাব। তা আপনাদের মনে হয় কবে ভাগ্যে আবার এই দিন আসবে? এত ভক্ত সঙ্গে সাধু সঙ্গে পরিক্রমা আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আর কবে পাবো, এবার বর্ষা আসুক বাদল আসুক ছাড়বো না, নাকি ঘরে ফিরে যাব। একটু বর্ষা ভাব এসেছে ব্যাগ নিয়ে, না না আর কষ্ট দরকার। বাণীনাথ ভাবছেন এমন পরিক্রমার কি আর ভাগ্যে হবে, যেখানে নিত্যানন্দ প্রভু পরিক্রমা করাচ্ছেন, যেখানে জীব গোস্বামী আছে, তাদের সঙ্গ কি আর আমরা পাবো? তাই এই করতে করতে আমরা কোথায় যাব? মায়াপুরে যাব। দেখিতে দেখিতে তবে রাতপুর চলে সবে, দেখি সেই নগরের শোভা। চাপাহাটি থেকে হাঁটতে হাঁটতে নিত্যানন্দ প্রভুর সঙ্গে বাণীনাথ আর জীব গোস্বামীকে নিয়ে ঠিক এই গ্রামে আসলেন। এই গ্রামের নাম হচ্ছে রাতপুর। প্রভু নিত্যানন্দ বলে, ঋতুদ্বীপে আইলে চলে, এই স্থান অতি মনোলোভা। বৃক্ষ সব নতশির, পবন বহয় ধীর, কুসুম ফুটিছে চারি ভিত।
ভিঙ্গের ঝঙ্কার রব, কুসুমের গন্ধ সব, মাথায় পথিক গণচিত। দেখলেন এখানে সব গাছগুলো মাথা নিচু করে আছে, আর সুন্দর ধীর সমীর বহে, নানা গন্ধ লইয়া ধীর সমীর বইছে। আর কুসুমে ফুটেছে চারিদিকে, চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কোনো ফুল না ফুটলে আমের ফুল ফুটে আছে, তাই তো? হরে কৃষ্ণ। বলিতে বলিতে রায় হইল পাগল হেরো প্রায়। কে রায়, কে পাগল হয়ে গেল? রায়, নিত্যানন্দ রায়। অকরোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। তাই বলিতে বলিতে রায় হইল পাগল এরও প্রায়। বলে সিংহা আনো শীঘ্র গতি, বলাইয়ের ভাব এসেছে। বৎসগণ যায় দূরে, কানাই নিদ্রিত পুরে, এখন না আইসে শিশুমতি। কোথায় সুবলদাম, আমি একা বলরাম, গোচারণে যাইতে না পারি। কানাই কানাই বলি, ডাকে ছাড়ে মহাবলি, লাফ মারে হাত দুই চারি। নিত্যানন্দ একদম ভাবে বিভোর হয়ে, বলরাম ভাবে কানাই কানাই বলছে, ডাকছে। এটা কানাই এখনো আসলো না, কোথায় শ্রীদাম সখা, আসো আমরা গোষ্ঠে যাব। সেই গোষ্ঠ লীলার ভাব এসেছে নিত্যানন্দ প্রভু, আর লাভ দিচ্ছে দুই চার হাত। সেই ভাব দর্শন করি ভক্তগণ তরা করি, নিবেদয় নিতায়ের পায়। ও হে প্রভু নিত্যানন্দ, ভাই তব গৌরচন্দ্র, নাহি এবে আছ তাই। নিত্যানন্দের ভাব দেখে বলছে, হে প্রভু নিত্যানন্দ, আপনার ভাই যে গৌরচন্দ্র, তিনি তো এখানে নেই। এরকম একটা ভাব হয়েছিল। নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন, ভ্রমণ করতে করতে একাকী, সেখানে যে গোবর্ধনের পাশে যে কানাই 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 বলে ডাকছিলেন, তখন কারণ উনি বলরাম, সেই কানাই কানাইকে যেমন ডাকতেন, গোবর্ধনের পাশে যে কানাই কানাই করে যখন ডাকছেন, তখন কানাই তো আসলো না, শ্রীদাম সখা, সেই দাপর যুগের দেহ। যখন কৃষ্ণ বলরাম বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছেন, সেই বিরহে শ্রীদাম এত দুঃখ পেয়েছে, গোবর্ধনের গুহায় প্রবেশ করেছে, আর বেরোয়নি। তারপরে দাপর যুগ চলে গেল, কলিযুগ 500 বছর, 4500 বছর গত হয়ে গেল। তারপরে যখন এই নিত্যানন্দ প্রভু আগে আসলেন, 12 বছর আগে, মহাপ্রভুর 12 বছর আগে আসলেন, উনি যখন বৃন্দাবনে গিয়ে ওই কানাই 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 বলে ডাকছেন, তখন শ্রীদাম সখা গোবর্ধন থেকে বেরিয়ে আসলেন। তুমি কে, কানাই কানাই বলছো? দেখছো না আমার হাতে হাল আছে, আমি হচ্ছে বলরাম। তুমি বলরাম, তো ছোট দেহ, তা বলরাম কি করে বিশ্বাস করব? চলো, যখন সেই দাপর যুগে আমরা সবাই বলরামের সঙ্গে গোবর্ধন দৌড়িয়ে পরিক্রমা করতাম, কখনো আমরা বলরামের সামনে যেতে পারতাম না, সবাই আমরা পিছনে পড়ে যেতাম। তুমি যদি ঠিক বলরাম হও, চলো একটা দৌড় দেওয়া যাক। তখন শ্রীদাম সেই দাপর যুগের দেহ, আর নিত্যানন্দ প্রভু এই কলির যুগের দেহ, কিন্তু দুইজন তখন দৌড় দিয়েছেন। শ্রীদাম সখাকে পিছনে ফেলে নিত্যানন্দ প্রভু আগে চলে এসছে। তখন শ্রীদাম সখা বললেন, বুঝতে পেরেছি প্রভু, আপনি হচ্ছেন বলাই, কিন্তু আপনি তো বলরাম, কিন্তু কানাই তো এখানে নেই। তাহলে কানাই কোথায়? বলে কানাই নবদ্বীপে গৌর হয়েছে, কানাই তো এখানে নেই। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমি তাহলে এখানে কি করব? আমি যাই, আমি নবদ্বীপে যাই, আর এখানে যদি কানাই নেই, আমি এখানে থেকে কি করব? তারপর যখন রওনা দেবেন, শ্রীদাম সখা বলছে, প্রভু আমি আপনার সঙ্গে যাব। বলে, আরে এত দাপার যুগের এত লম্বা দেহ, তোমাকে নিয়ে কোথায় যাব? কোনো ঘরেই তো ঢুকবে না। তো বলে, না প্রভু আমি যাব। তখন নিত্যানন্দ প্রভুর হাতে লাঙল থাকতো, ওই লাঙল দিয়ে মাথায় ধরে টেনে একদম সাইজ করে দিয়েছেন, অর্থাৎ 3.5 হাত করে দিয়েছেন। এইভাবে
তা ওখানে কানাই কানাই বলছিলেন, এখানেও নিত্যানন্দ প্রভু এসে কানাই কানাই বলি ডাক ছাড়ে মহাবলি, লাভ মারে হাত দুই চারি, সেবাব দর্শন করি ভক্তগণ তরা করি, নিবেদয় নিতাইয়ের পায়। ও হে প্রভু নিত্যানন্দ ভাই তব গৌরচন্দ্র, নাহি এবে আছ এ তাই, সন্ন্যাস করিয়া হেরি গেল নীলা চল পরি, আমাদের কাঙাল করিয়া। তাহা শুনি নিত্যানন্দ হইলেন নিরানন্দ, কাঁদিলটে ভূমেতে পড়িয়া। যখন গ্রামবাসী ভক্তগণ তারা বললেন, হে প্রভু নিত্যানন্দ, সেই আপনার কানাই তিনি তো গৌরচন্দ্র, তিনি তো এখন এখানে নেই, সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেছেন। সন্ন্যাসের চল করে নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিশ্বর তিনি চলে গেছেন, আমাদের সবাইকে কাঙাল করে রেখে গেছেন। এই শুনেই নিত্যানন্দ প্রভু একদম বিরহে কান্নাকাটি করতে শুরু করলেন, অচেতন হয়ে পড়লেন। নিত্যানন্দ মহাভাব কবি সবে অনুভব করি, সবে অনুভব হরিনাম সংকীর্তন করে, চারি দণ্ড দিন হইল নিত্যানন্দ নাই উঠিল, ভক্ত সবে গৌর গীত ধরে। চার দণ্ড একদম নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তখনও যখন নিদ্রা ভঙ্গ হচ্ছে না, মূর্ছা ভঙ্গ হচ্ছে না, সবাই তখন গৌরাঙ্গের গান গাইছেন। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। যখন সবাই গৌর গুণ গান গাইলেন, তখন নিত্যানন্দ প্রভু আবার জেগে উঠলেন। গৌরাঙ্গের নাম শুনি নিতাই ওঠে অমনি, বলে এই রাধাকুণ্ড স্থান। এই জায়গায় বলেন এটা হচ্ছে রাধাকুণ্ড, বৃন্দাবনে যে রাধাকুণ্ড সেটাই হচ্ছে অভিন্ন এই রাধাকুণ্ড। জগতে যত তীর্থ আছে, যত পবিত্র ধাম আছে, সব এই নবদ্বীপ ধামে আছে। গৌরাঙ্গের নাম শুনি নিতাই ওঠে অমনি, বলে এই রাধাকুণ্ড স্থান। এতা ভক্ত সঙ্গে করি অপরাহ্নে গৌর হরি, করিতেন কীর্তন বিধান। দেখো শ্যামকুণ্ড শোভা জগজন মনোলোভা, সখীগণ কুঞ্জ নানা স্থানে। এতাই অপরাহ্নে গোরা সংকীর্তন হয়ে ভোরা, তুষিলেন সব প্রেম ধনে। দুপুর বেলায় এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে সবাইকে প্রেম দিয়েছেন। আমরাও ঠিক দুপুর বেলায় এসে গেছি, তাই তো নাকি? অপরাহ্নে না, অপরাহ্ন মানে হচ্ছে বিকালবেলা নাকি? বিকালবেলা। তা আমরা ঠিক মধ্যাহ্নকালীন সময় এসেছি। এ স্থানে সমান নাই ত্রিজগতে নাই ভাই, ভক্তের ভজন স্থান জানো। এই জায়গার সমান আর জায়গা নেই, তাই বলছেন এটা খুব ভজনের জায়গা। এতাই বসতি যার, প্রেম ধন লাভ তার, সুশীতল হয় তার প্রাণ। সেদিন সেই স্থানে থাকি শ্রী গৌরাঙ্গর নাম ডাকি, প্রেমে মগ্ন সর্বভক্তগণ। ঋতু দেবে সবে বসি, ভজে শ্রী গৌরাঙ্গ শশী, রাত্রি দিন করিল যাপন। নাচিতে নাচিতে তবে নিত্যানন্দ চলে যাবে, বিদ্যানগরে উপনীত। এখানে সেখানে রাত্রি থাকলেন, রাত্রে থেকে সকালে হাঁটতে হাঁটতে আবার চলে গেলেন কোথায়? বিদ্যানগরে। আমরা সেই বিদ্যানগরে যাব, তার আগে নবদ্বীপ ভাব তরঙ্গে ভক্তি বিনোদ ঠাকুর ভাবে নবদ্বীপ পরিক্রমা করছেন, তার ভাবটা দেখুন। আমরা বলছিলাম সেদিনকে, শুনছিলাম পুরুষোত্তম মহারাজের কাছে কিভাবে ঈশান ঠাকুর শ্রীনিবাসাচার্যকে ধাম পরিক্রমা করেছেন, আর নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে ধাম পরিক্রমা করেছেন। এবং ভক্তি বিনোদ ঠাকুর তার একটা ভাবে তিনি
ধাম পরিক্রমা করে লিখছেন, ঋতুদি বনময় অতি মনোহর, বসন্তাদি ঋতু যথা গৌর সেবা পর, সর্বত্র সেবিত ভূমি আনন্দ নিলয়, রাধা কুণ্ড প্রদেশের এক দেশ হয়, কবু কবু সংকীর্তন রঙ্গে সেই এই স্থানে, শরী গোরা গোচারণ লীলা কৃষ্ণ গুণগানে, শ্যামলি ধবলি বলি ডাকে ঘন ঘন, শ্রীদাম সুদবল বলি বলে করেন ক্রন্দন, কবে আমি ঋতুদ্বীপে করিয়া ভ্রমণ, বন শোভাহেরি লীলা করিব শরণ, রাধা কুণ্ড লীলা স্ফূর্তি হইবে তখন, স্তম্ভিত হইয়া তাহা করিব দর্শন, মানস গঙ্গার তীরে গোচারণ স্থল, রামকৃষ্ণ সহদাম বল মহাবল, অসংখ্য বৎসলয়ে নিভিতে চড়ায়, নানা লীলা চলে সবে কৃষ্ণ গুণ গায়, গোপ শিশুগণ রহে নানা আলাপনে, চারি চরিতে চরিতে সবে যায় দূর বনে, না দেখিয়া বৎসগণে চিনতে সর্বজন, কৃষ্ণবংশী রবে বৎস আইসে ততক্ষণ, দেখিতে দেখিতে লীলা হইল অদর্শন, ভূমেতে পড়িব আমি হয়ে অচেতন। ভক্তি বিনোদ ঠাকুর এরকম ভ্রমণ করতে করতে এখানে এসে ভগবান কৃষ্ণের গোষ্ঠ লীলা তার স্ফূর্তি হয়েছে, গোচারণ করছে, কৃষ্ণ লীলা বিলাস করছে, ধ্যাস শ্যামলি ধবলি বলে ডাকাডাকি করছে, এই ভাব জাগ্রত হচ্ছে। আমরা তো দেখছি, অনেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখনও সেই লীলা হয়, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ভক্তি বিনোদ ঠাকুর আজ থেকে প্রায় 150 বছর আগে ভ্রমণ করতে করতে সেই লীলা দেখছিলেন, আর তাই উনি লিখেছেন। সেই লীলা দেখে দেখে আবার অদৃশ্য হয়ে গেলেন সেই লীলা। তো এইভাবে কখন ভ্রমণ করতে করতে কার কোন লীলা দর্শন হয়ে যাবে। হরি বল। আমরা চাই দর্শন, কারা কারা গৌরাঙ্গের দর্শন চাই? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। ঠিক আছে, আমরা এখানে নিত্যানন্দ প্রভু এখানে রাত্রি যাপন করেছিলেন, আমরা রাত্রি যাপন করব না, এখনই হাঁটা দেব, আমরা বিদ্যানগরে যাব। হরে কৃষ্ণ। ঝরা 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 যিনি শরদের শশী, যিনি শরদের শশী, আর ঝরা 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 মিয়া যিনি শরদের শশী, যিনি শরদের শশী, ঝরা 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 মিয়া যিনি শরদের শশী, কালিয়া রূপের ছটা, 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 কালিয়া রূপের ছটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি অমৃতেশ্বরী রায় দেবী দাসী। এটা আমার তৃতীয়বার পরিক্রমা।
এর আগেও আমি এসেছি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়। তো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যে 7 দিনের, আমাদের এটা একটা আধ্যাত্মিক জীবনের অগ্রগতির একটা কি বলবো সুযোগ, যে আমরা সমস্ত অনেক সিনিয়র বৈষ্ণবদেরকে এখানে পাই। এমনকি যে আমরা বৃন্দাবনে সবসময় যেতে পারি না, অনেক দূরে এটা অবস্থিত, কিন্তু এখান থেকে নবদ্বীপ ধাম খুব কাছেই। আমাদের গুরু মহারাজ বলেন যে এটা গুপ্ত বৃন্দাবন, যেখানে আমরা সমস্ত মানে বৃন্দাবনে যে যা কিছু আছে আমরা নবদ্বীপও সেগুলো দর্শন করতে পারি। তো এটা আমার কাছে খুবই আনন্দদায়ক এবং 7 দিন মানে আসলে মনে হয় যে না, এটা যদি সারা বছর থাকে খুব ভালো হয়। তো এটা দুঃখের যে আমাদের শুধু 7 দিনই এটা থাকে। তো আমি খুবই আনন্দিত। নবদ্বীপ মণ্ডলে 7 দিন এখনও হয়নি, আজকে আমাদের 6ষ্ঠ দিবস চলছে। মহাপ্রভুর কাছে, বৈষ্ণবদের কাছে আমি প্রে করব যে আমি যেন আগে আরও আসতে পারি। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গৌরনিতাই কি, নবদ্বীপ ধাম পরিক্রমা কি, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। আজ হচ্ছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার 6ষ্ঠ দিবস। এই 6ষ্ঠ দিবসে আমরা আজকে মহীশূরা থেকে যাত্রা শুরু করেছি, কিন্তু ঘটনাটা কি হলো, মঙ্গল আরতির পরে পরে মেঘের বিশাল ঘন ঘটা, একদম বৃষ্টি পড়তে লাগলো, ঝমঝম ঝমঝম ঝমঝম। কি করে আমরা বেরোবো বুঝতে পারলাম না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখছি যে আকাশ হঠাৎ পরিষ্কার হয়ে গেল। এই মহাপ্রভুর অসীম কৃপা। তারপরে আমরা হরিনাম করতে করতে চলে এসেছি আমরা সমুদ্রগড়, সমুদ্র সেনের রাজত্বস্থলে। সেখানে ভীষণ যুদ্ধ হয়েছে, ভীমসেন এবং সমুদ্র সেনের মধ্যে যুদ্ধ হয়েছে, নাটক হয়েছে। সেখানে পূজ্যপাদ শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ সেখানকার কথা সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তারপর ওখান থেকে হরিনাম করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে আমরা চলে এসেছি গৌর গদাধর। জয় গৌর গদাধর কি, চাম্পাহাটি। সেখানেই আজকে আমাদের সকালের প্রাতরাস মহাপ্রসাদ। সেখানে আলু হাতে অন্ন এবং ঘি, গরম গরম ঘি। আর ওখানে আজকে সুন্দরভাবে মহারাজ হরিকথা বলেছেন, চাম্পাহাটির কথা বর্ণনা করেছেন এবং সেখানে গীত ও গোবিন্দ কীর্তন হয়েছে। তারপর আমরা হরিনাম করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে চলে এসেছি এখন বিদ্যানগর, বিদ্যা বাচস্পতির গৃহে। এখানে মহাপ্রভু এসেছিলেন এবং এক রাত্রি অবস্থান করেছিলেন। আর এর পিছনে রয়েছে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি, সেখানে তার সেবিত শ্রী বিগ্রহ রয়েছে, গৌড়ীয় মঠ রয়েছে। এখন আমরা হরিনাম করতে করতে চলে যাব মাগনপুর, যেখানে রাত্রি যাপন হবে। এদিকে পূজ্যপাদ মহারাজের আজকে হচ্ছে বেশব পূজা মহা মহোৎসব কি। তো আজকে প্রতাপনগরে আমাদের যে ক গ্রুপ রয়েছে, নিত্যানন্দ গ্রুপ, সেখানে মহারাজের বেশব পূজা অনুষ্ঠিত হচ্ছে, এখন অভিষেক হচ্ছে। আর আমাদের এখানে সন্ধ্যাবেলায় মহারাজের বেশব পূজা অনুষ্ঠিত হবে। তো আপনারা সবাই এই অনুষ্ঠানটি সুন্দরভাবে দর্শন করতে পারবেন ইসকন নামহট্ট নিউজ চ্যানেল কি এবং ফেসবুকে আপনারা দর্শন করতে পারবেন। আর সবাইকে এই সংবাদগুলি পাঠিয়ে দিবেন যাতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং গৃহে থেকেও তারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করার যে সুফল দর্শন করার মাধ্যমে লাভ করতে পারে। সবাই বলুন হরি বল।